আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বর্ষাকালে কি গাছে খাবার দিতে হয়, নাকি অনেকে বলে বর্ষাকালে খাবার একেবারে না দেওয়াই ভালো। আবার অনেকে বলে খাবার দিলে খুব একটা ক্ষতিও নেই। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আপনাদেরকে ক্লিয়ার করতে চাই যে বর্ষাকাল বলতে আমরা কোন সময়টাকে বোঝাই, কিভাবে এবং কেন এই সময় খাবার দেওয়া বন্ধ করতে বলা হয়, এবং খাবার দিলেই বা কি ক্ষতি হয় আর না দিলেই বা কি এমন ভাগবত অশুদ্ধ হয়, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা। তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। প্রথম কথা বলি, আমরা বাগানিরা বর্ষাকালে খাবার দিতে বারণ করি। এই বর্ষাকালে খাবার দেওয়ার বিষয়টা আমি একেবারে একমত নয়। আমরা যা সাধারণত যখন ঘন বৃষ্টি হয় তখন খাবারটা দিতে বন্ধ করি। ঘন বৃষ্টি বলতে কি, যেমন বর্তমানে উত্তরবঙ্গে টানা 7 দিন ধরে বৃষ্টি চলছে। তো এই 7 দিনের মাথায় যখন গাছে খাবার দেবেন, সেই খাবারটি কিন্তু গাছে থাকবে। এবং এই খাবারগুলি আমরা সাধারণত জৈব খাবার ব্যবহার করি, রাসায়নিক খাবার ব্যবহার করি, যেটাই ব্যবহার করি না, যদি রাসায়নিক খাবারও ব্যবহার করি তাহলে সেই খাবারটি কিন্তু সঙ্গে সঙ্গে ধুয়ে জলের নিচ দিয়ে, টবের নিচ দিয়ে বেরিয়ে যাবে, কারণ সেই খাবারটি কিন্তু খুব একটা কোনো কাজে লাগবে না। আর 2 নম্বর বিষয় যেটা হচ্ছে জৈব খাবার, সেই জৈব খাবার যদি গাছে প্রয়োগ করি তাহলে জৈব খাবারটিতে বেরিয়ে যাবে না, ও ছোট ছোট দানাদার ওখানে থেকে যাবে, এবং যার ফলস্বরূপ কি হবে, এই খাবারগুলি প্রচুর পরিমাণে জল ধরে, এবং জল ধরার জন্য গাছের গোড়ায় এরা অনেক টাইম থাকার পরে এরা পচতে শুরু করে, এবং পরবর্তীতে দেখা যায় গাছে যে নতুন নতুন রুটগুলি ছাড়ে সেই রুটগুলিও এরা ড্যামেজ করে দেয়। গাছের গোড়ায় অনেক টাইম ধরে এই ভিজে ভাবটা ধরে রাখার জন্য নিমাটোল জন্মায়। এই নিমাটোলের জন্য গাছের নতুন যে রুটগুলি বেরোয় সেই রুটগুলিকে তারা খেয়ে ফেলে। এরকম প্রচুর সমস্যা তৈরি হয়। তারপরে আরেকটি যে বিষয়টি দেখা যায়, এই গাছের গোড়ায় এই বৃষ্টির জল বা সেই সময় যদি খাবার প্রয়োগ করা যায় তাহলে অনেক টাইম সাথে সাথে থাকার জন্য গাছের গোড়ায় পচন পর্যন্ত ঘটে থাকে। তো এই ব্যাপারগুলি কিন্তু এই বর্ষাকালে গাছে খাবার প্রয়োগ করলে হয়ে থাকে। এবার বর্ষাকালে বিষয়টা নয়, বর্ষা যখন চলছে টানা 7 দিন বৃষ্টির মধ্যে খাবার প্রয়োগ করলে এটা হয়ে থাকে। এবার আপনি, বর্ষাকাল চলছে, বৃষ্টি নেই, দিন বেশ ভালো রয়েছে, আপনি তখন গাছে খাবার প্রয়োগ করুন, এবং সেই সময়টিতে যখনই খাবার প্রয়োগ করবেন সেই খাবারটি কিন্তু অতিরিক্ত মাত্রায় একেবারে প্রয়োগ করবেন না। যদি দেখেন কড়া সূর্যালোক রয়েছে তখন আপনি একটা গাছে যে পরিমাণ খাবারের প্রয়োজন সে পরিমাণ খাবার আপনারা ব্যবহার করুন, তাতে কোনো রকম কোনো অসুবিধে কিন্তু হবে না। তো খাবার আপনারা প্রয়োগ করতেই পারেন। এবার আমাদের আরেকটি বিষয় থাকে সেটা হচ্ছে বৃষ্টির জল নিয়ে, যে এই বৃষ্টির জল গাছে পড়লে কি গাছের কি গ্রোথ হয়, বৃষ্টির জলে কি কোনো গাছের খাবার থাকে? তো বলে রাখি, বৃষ্টির জলে গাছের প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, খাবার থাকে, ছোট ছোট ম্যাগনেসিয়াম থাকে, কপার থাকে, তারপরে আপনার সালফার থাকে। এই ছোট ছোট যে খাবারগুলি গাছের প্রয়োজন, যেগুলি সারা বছর হয়তো আমরা বিভিন্ন ধরনের জৈব খাবারের মাধ্যমে গাছকে প্রোভাইড করতে পারি না, কিন্তু এই বৃষ্টির জলে কিন্তু সেটা দিয়ে থাকে। আর এই গাছগুলি যখনই ছোট্ট ছোট্ট খাবারগুলি পেয়ে থাকে তখন সঙ্গে সঙ্গে তারা সেই খাবারগুলি খেয়ে তারা একটা আলাদা রকম উজ্জ্বল একটা বিষয় গাছে আপনারা দেখতে পাবেন। এবং এবার এই বিষয়টি রয়েছে সব গাছের ক্ষেত্রে না, যে সমস্ত গাছগুলি চিরহরিৎ বা যে সমস্ত গাছগুলি ছাদ বাগানে সারা বছর বেঁচে থাকে সেই সমস্ত গাছের জন্য কিন্তু এই বৃষ্টির জলের এই জিনিসটা কিন্তু ভীষণ উপকার। এবার যখনই আপনারা বৃষ্টির জলে আপনার গাছটি ভিজছে বা বৃষ্টির জলে আপনার গাছটি রয়েছে, সেটাও আপনাকে দেখতে হবে যে কন্টিনিউ কত টাইম রয়েছে। যেমন জবা গাছ, এবার এই বৃষ্টির জলে যখন জবা গাছ প্রচুর সময় ধরে বৃষ্টির জলে ভিজছে, পরবর্তীতে স্বাভাবিকভাবেই সেই গাছটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। 7 দিন একটা গাছ বৃষ্টিতে ভিজবে, এটা কিন্তু কখনোই কাম্য নয়, কারণ 7 দিন ধরে আপনার মাটির যতই ড্রেনেজ ভালো থাক সেই মাটিতে কিন্তু জল জমে থাকবে যদি কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে থাকে। যদি কোনো রকম সূর্যালোক না হয় বা বৃষ্টি যদি কোনো রকম মাঝে যে 2 ঘন্টা 1 ঘন্টা স্টপ না দিয়ে দিয়ে হয়, সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হতে পারে। বা 2 ঘন্টা 1 ঘন্টা স্টপ দিলেও কিন্তু ওই জবার অত বড় টবের মাটিটি একেবারে বেরিয়ে যাওয়াও কিন্তু সম্ভব না বা শুকিয়ে যাওয়া সম্ভব না। এই বিষয়টা মাথায় রাখতে হবে। এখন আসি আরেকটি খাবার, সেটা হচ্ছে লিকুইড খাবার। এবার লিকুইড খাবার আমরা এখানে দিলে কি অসুবিধা রয়েছে? এবার ধরুন আপনি খোল পচা খাবার দিচ্ছেন, এই খোল পচা জল কিন্তু শীতের দিনে যত ভালো কাজ করে বা অন্যান্য যে সমস্ত পার্মানেন্ট গাছগুলো রয়েছে সেই গাছগুলিতে পাতলা করে দিলে যে ভালো কাজ করে, ঠিক বর্ষাকালে দিলে গাছে ততটা পরিমাণই ক্ষতি করে। কারণ এই সমস্ত খোল পচা জলগুলি কিন্তু গাছে দেওয়ার সঙ্গে সঙ্গেই যে গাছে একেবারে আলাদা রকম একটা ব্যাপার তৈরি হবে তেমনটা নয়। বর্ষাকালে এই সমস্ত গাছে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে এই খোল পচা জল সঙ্গে সঙ্গে সেখানে ফাঙ্গালের জন্ম হয়, আর এই ফাঙ্গালের জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে কিন্তু গাছের গোড়া পচিয়ে দিতে পারে, মাটিটিকে নষ্ট করে দিতে পারে। আর যদি সেই সময় মুহূর্তে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে সেটা আরো বেশি পচন ধরে এবং পুরো মাটি জুড়ে একটা ইনফেকশন তৈরি করতে পারে, একটা গরম ভাব তৈরি করে, যার ফলে কিন্তু গাছ শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। তো এই জন্য এই সময় কিন্তু খোল পচা জল পাতলা হোক গাঢ় হোক যেমনই হোক এই সময় কিন্তু ব্যবহার করবেন না। এই সময় বলতে মানে পুরো সময়টা না, মানে বৃষ্টি যখন চলছে তখন, বৃষ্টির
যখন বন্ধ হয়ে যাবে তখন আপনারা পাতলা করে ব্যবহার করবেন। আর খোল জল ব্যবহারের একটা নিয়ম সবসময় খেয়াল রাখবেন, যেদিন সকালে ঘুম থেকে উঠে দেখবেন যে সূর্য উঠেছে এবং রোদ আছে, সেদিন সকালবেলা এটাকে ব্যবহার করবেন, তাহলে দেখবেন ভালো থাকবে। বা আপনি সেদিন বিকেল বেলা ব্যবহার করলেন, দিন পরিষ্কার আছে, কালকে রোদ উঠবে, ব্যবহার করবেন, সেটা কিন্তু বেশ ভালো। তো খোল জল ব্যবহারে কিন্তু অনেকগুলো রুলস রয়েছে, সেগুলি নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, আমাদের চ্যানেলেও তার ভিডিও রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এবার পরবর্তীতে আছে সবজি পচা জল। এবার এই সবজি পচা জল এই সমস্ত গাছে ব্যবহার করতেই পারেন এই সময়টাতে। তো এই সময় যাদের সবজি পচা জলগুলো রয়েছে, আপনারা জাস্ট ভালো করে খেয়াল রাখুন, তার মধ্যে বড় বড় পোকা পাবেন। খোল পচা জলে এটা হয়ে থাকে। সবজি পচা জল যদি দীর্ঘদিন ধরে পচে থাকেন, বড় ধরনের পোকা হবে এর মধ্যে। এই সমস্ত পোকাগুলি এই সবজি পচা জল থেকে হয়ে থাকে। আবার এই পোকাগুলি যে গাছে গেলে গাছের গোড়া খাবে, এই পোকা কিন্তু গাছের গোড়া খাবে না। তাই এটাও ব্যবহার করার কিন্তু অনেকটাই ক্ষতিকারক দিক রয়েছে এই বর্ষার সময়। বর্ষা বলতে মানে বৃষ্টি যখন চলছে, আবার বলছি, এই বৃষ্টির মধ্যে এগুলি প্রয়োগ করবে না। যখন বৃষ্টি ছেড়ে যাবে বা কিছু হয়ে যাবে, তখন এই সমস্ত কিছুগুলো প্রয়োগ করুন এবং একটু রয়েছে প্রয়োগ করুন। এবার আছে রাসায়নিক সার। রাসায়নিক খাবার যদি আপনারা গাছে প্রয়োগ করেন, তাহলে সেক্ষেত্রে গাছে রাসায়নিক খাবারটা খুব তাড়াতাড়ি কাজ করে। গাছ রাসায়নিক খাবারটি কি হয়, গাছে দেওয়ার সঙ্গে সঙ্গে তার খুব তাড়াতাড়ি গলে যায়, যার পরিমাণে সবসময় বলা হয় অল্প পরিমাণ খাবার বারবার করে রাসায়নিক দিতে হয়। অল্প দেওয়ার সঙ্গে সঙ্গে তারা খাবারে পরিণত হয় এবং গাছ তাকে ফটাফট খেয়ে ফেলে। যদি গাছে বৃষ্টি চলছে তার মধ্যে যদি আপনি সেটা দিয়ে দেন, ও গলে টবের নিচ দিয়ে বেরিয়ে যাবে, গাছ খাবারও সময় পাবে না। তো এই ব্যাপারটিও কিন্তু থাকবে, এটার দিকেও কিন্তু আপনাদেরকে ধ্যান রাখতে হবে। তাই সেই সময় যখন টানা বৃষ্টি চলছে এবং বৃষ্টি চলাকালীন গাছে কোনো রকম কোনো খাবার প্রয়োগ করা ঠিক নয়। আর যদিও কোনো কারণবশত গাছে যে বৃষ্টির জল রয়েছে সেখান থেকে প্রচুর পরিমাণে খাবার পেয়েই থাকে, তো সেখানে বাড়তি আর খাবার দেওয়ার কোনো ব্যাপার নেই। যখন বৃষ্টি স্টার্ট হয়েছে, ধরুন আপনার 1 তারিখে বৃষ্টি স্টার্ট হয়েছে, সেই সময় আপনার একটা চন্দ্রমল্লিকা গাছ হোক বা যে কোনো গাছ হোক, আপনি সেই সময় তার ছবিটা তুলে রাখুন। এবার ঠিক বৃষ্টি চলে যাওয়ার পরে আপনি সেই গাছের ছবিটা আপনারা আবার তুলুন। দেখবেন দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আপনারা দেখতে পাবেন। এই 7 দিনের মধ্যে ডিফারেন্স দেখতে পাবেন। দেখবেন গাছের গ্রোথ অনেক বেড়ে গেছে, গাছে গ্লেজি ব্যাপারটা অনেকটা চলে এসছে। তবে এটা থেকে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন এই যে বৃষ্টির জলটা, এটা গাছের জন্য ভীষণ উপকার। তবে অতিরিক্ত বৃষ্টির জল কিন্তু মোটেও কিন্তু গাছের জন্য উপকারী নয়। তাই বৃষ্টির জল ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে যেটা আপনারা করবেন, মাঝে মধ্যে ইনডোর প্ল্যান্টগুলিকে ভিজিয়ে নেবেন, আবার ইনডোরে রেখে দেবেন। এই যে বৃষ্টির জল পড়লো তাতেও ভালো। বা আপনি যদি মনে করেন সেই সমস্ত জলগুলিকে স্টক করে রেখে দেবেন, সেটাও আপনারা করতে পারেন এবং পরবর্তীতে সেগুলি গাছে স্প্রে করতে পারেন। যাদের অর্কিড রয়েছে তারা বেশিরভাগ ক্ষেত্রে, প্রচুর মানুষ রয়েছে যার বৃষ্টির জলকে সারা বছরের জন্য স্টক করে রাখে এবং সারা বছর অর্কিডে বৃষ্টির জল স্প্রে করে, যেটা সবচেয়ে অর্কিডের ভালো খাবার। এই বিষয়গুলি কিন্তু আপনারা জেনে রাখুন। আর খাবার আপনারা দেবেন কি দেবেন না সেটা আপনাদের মতামত। আমি জাস্ট বললাম যে কটা দিন বৃষ্টি চলছে সে কটা দিন না, আর পুরো বর্ষাকাল জুড়ে আমি গাছে খাবার দেবো না এমনটা নয়। আর গাছে খাবারই দেওয়াটাও খুব একটা খারাপ কিছু না, সেটা আপনারা দিতেই পারেন। বর্ষাকাল হোক বা যে কোনো যার চন্দ্রমল্লিকা করছেন তারা কি খাবার দেবেন, তার 7 দিন পর পর খাবার দেয়। কিন্তু যে 7 দিন খাবার দেয়, সেই 7 দিন যদি বৃষ্টি হয়ে যায়, তার মধ্যে খাবারটা দিয়ে লাভটা কি? তা কোনো গাছে কাজে লাগবে না। যদি একটা লিকুইড সয়েলেবল খাবার সে গাছের পাতায় স্প্রে করবে, সেটা কিন্তু কোনো গাছে কাজে লাগবে না। তো সেটা দিয়ে কোনো রকম কোনো লাভ হবে না, বেকারই হবে সেই জিনিসগুলো। তাই আপনারা যেটাই করবেন একটু বুঝে শুনে। এখানটার বিষয়টা এটা নয় যে বর্ষাকাল জুড়ে গাছে খাবার দেওয়ার বিষয়টা বন্ধ থাকবে, তেমনটা নয়। গাছের খাবারটি যখন বৃষ্টি চলবে তখন আপনারা বন্ধ রাখবেন, এই বিষয়টি একটু মেনে চলবেন, তাতেই হবে। আর তেমন কোনো কিছু নাই, এটা কঠিন কঠিন কোনো পরিচর্যা নেই। অনেকেই আমাকে কমেন্ট করছে যে বর্ষাকালে আমি কি পুরো মাস বর্ষাকাল জুড়ে খাবার বন্ধ রাখবো, এমনটা নয়। আপনারা খাবার দেবেন, যে যে খাবারটি দিচ্ছেন দীর্ঘদিন ধরে গাছ খেয়ে আসে সেটা আপনারা দেবেন। তবে আমি আরেকটি জিনিস বলতে পারি যে বর্ষাকালে গাছে খাবার একটু কম দিলে তাতে কোনো ক্ষতি নেই, কারণ মাঝে মধ্যে বৃষ্টি হলে সে খাবারটি ঘাটতিটা পূরণ করে দেয়। তো আর কিছু বলার নেই, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।